এই সময় এসে এইসব কথা শুনতে হচ্ছে যে আমরা নিচু জাত, আদিবাসী, ছোটো লোক, আমরা জল খেতে পারবো না, কলের জল। এমনকি প্রদীপ দাস কলের জলে থুতু ফেলে দিয়েছে আমি জল নিতে গেছিলাম বলে। এই ঘটনা কোনো প্রত্যন্ত গ্রামের ঘটনা নয়, এই ঘটনা এই রাজ্যের এই শহরের একটি নামকরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঘটনা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একজন স্থায়ী কর্মীকে মারধর করলেন, অকথ্য গালাগাল দিলেন তার সহকর্মীরা। তার অপরাধ, তার পদবি হেমব্রম। আমি নিজেও আজ পর্যন্ত বুঝতে পারিনি বা জানতে পারিনি যে কেন আমাকে তারা আক্রমণ করে বসেছে, এবং এখনও পর্যন্ত ওরা আমার মোবাইলটা ছিনিয়ে নিয়েছে। সেই মোবাইল পর্যন্ত ওরা আমাকে দেয়নি ফেরত, বা প্রশাসনকেও দেয়নি, পুলিশকে। সেদিন কি ঘটেছিল আপনার সঙ্গে? আমি গত 9/11/2022 সেদিন আমি মর্নিংয়ে ডিউটিতে এসেছিলাম। ডিউটিতে আসার পর খাতাতে সই করার পরই আমি বেরিয়েছি। তা অতর্কিতে আমার একজন বন্ধু সঞ্জীব মণ্ডল, বন্ধু মানে কলিকি, সেও ডেলি বেসিস স্টাফ, সে আমাকে বললো মানিক দাঁড়া। আমি দাঁড়ালাম বাইরে যথারীতি। সে এসে আমাকে বললো এদিকে আয়, বলে আমাকে জোরপূর্বক কয়েকজন মিলে, মানে যাদের নাম আমার দেওয়া আছে, সবাই মিলে নিয়ে আমাকে টিটি রুমে নিয়ে গেল, পিছন দিকে, ইউনিভার্সিটির পিছন দিকে। ওখানে গিয়ে আমাকে আক্রমণ করে এবং প্রথমেই আমাকে সাঁওতাল বলে আক্রমণ করে যে তোর মোবাইলটা দে। আমি বলছি মোবাইল আমার পার্সোনাল জিনিস, আমি মোবাইল দিতে বাধ্য না। বলার পরও কিন্তু তারা আবার আমাকে পুনরায় মারতে থাকে, লাথি মারতে থাকে, মেঝেতে ফেলে লাঠি দিয়ে মারতে থাকে। আমি ওখান থেকে প্রাণের ভয়ে আমি ওখান থেকে দৌড়াতে থাকি, পিছন দিক থেকে দৌড়াতে থাকি। তো তারা পিছন থেকে ধাওয়া করতে করতে আমাকে লাঠি বাঁশ দিয়ে আক্রমণ করতে করতে এই লাইব্রেরির সামনে আমাকে এসে ধরে, আবার পুনরায় ধরে আবার আমাকে সোনার তরীর কাছে গিয়ে গালাগাল মন্দ করে। জল চেয়েছিলাম আমি, জল পর্যন্ত আমাকে দেওয়া হয়নি সেদিন ম্যাডাম। তারপর আমাকে দীর্ঘক্ষণ ওখানে দাঁড় করিয়ে রেখেছিল। তারপরে ওখান থেকে আবার ধাক্কা মারতে এই পিতৃদার ক্যান্টিনের সামনে মাঠের এখানে নিয়ে এসে আবার আমাকে দাঁড় করিয়ে রেখে খিস্তি খামারি সব করেছে। করার পরে এই মতো অবস্থা, আমার ওয়াইফ কোনো কারণে খবর পেয়েছে কারোর কাছ থেকে, উনি এসেছেন। উনি যখন ওনাদের কাছ থেকে আমাকে উদ্ধার করতে চায়, ওদের কাছ থেকে উদ্ধার করতে যায়, তখনও তার উপর ঝাঁপিয়ে পড়া হয়, আমার মহিলার উপর ঠেলাঠেলি করা হয়, তাকে ধাক্কাধাক্কি করা হয়, কথা বলা হয়, গালাগাল মন্দও করা হয়। আমি প্রথমে এসে দেখলাম যে আমার স্বামীকে ওখানে সবাই মিলে ঘিরে ধরেছে, কেউ ধাক্কা মারছে, অনেক আজে বাজে কথা বলছে, খারাপ কথা বলছে। সবাই বলছে মাওবাদী, এইসব কথা বলছে। তোমরা আদিবাসী। এর আগেও আমাকে রাজকুমার ঝা, এই যে টালার জল আছে ওখানে আমাকে জল খেতে বারণ করেছিল রাজকুমার ঝা, যে তুমি ওখানে জল খেতে যাবে না, জল খাবে না। আমাকে বলেছে যে বাড়ি থেকে জল নিয়ে আসবে। আমি বলেছি কেন বাড়ি থেকে জল নিয়ে আসবো, সবাই এখানে জল খা, আমিও খাক। তখন রাজকুমার ঝা উনি বলেছেন যে না, তোমরা নিচু জাত, তোমরা এখানে জল খেতে পারবে না। ঠিক আছে, সেদিনকে যখন ওরকম ঘটনা ঘটলো আমি এলাম, সেদিনকেও দেখছি সেদিনকেও আমাকে ওরকম বলছে, জাত তুলে কথা বলছে। তারপর আমি সঞ্জীব মণ্ডলকে বললাম যে তোমরা দাদাকে মারলে কেন? বলে মেরেছি, বেশ করেছি, তোমরা যা করা করে নিয়ে গেছে। আমি বললাম তোমরা এরকম করবে না, কিন্তু বলে দিলাম। আমার গায়ে হাত দিচ্ছে, ধাক্কা মারছে, ঠেলাঠেলি করছে। এর আগে 4 জন স্টাফকে অলরেডি মেরেছিল, তারা কোনো প্রতিবাদ করেনি। তাই মানে এই প্রতিবাদ হওয়ার পরিপ্রেক্ষিতে সবাই সাহস পেয়েছে, সবাই এগিয়ে আসছে, এখন সাহস দিচ্ছে। আগে 4 জনকে মেরেছিল, আমার পার্মানেন্ট স্টাফ, তারা অলরেডি সিনিয়র। এই সময় এসে এইসব কথা শুনতে হচ্ছে যে আমরা নিচু জাত, আদিবাসী, ছোটো লোক, আমরা জল খেতে পারবো না, কলের জল। এমনকি প্রদীপ দাস কলের জলে থুতু ফেলে দিয়েছে আমি জল নিতে গেছিলাম বলে। আমাকে জল খেতে দেবে না, কারণ আমি নিচে জাত, আমি আদিবাসী, আমি ছোটো লোক। আমরা তো সবাই এখনও একসাথে টিফিন খাই, একসাথে ঘোরাঘুরি করি, এরকমও যে হতে পারে এটাই আমাদের কল্পনার বাইরে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ করেছেন। কি বলছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শুনবো। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের একজন হচ্ছেন আমাদের স্থায়ী কর্মী। তাকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যে সিদ্ধান্ত গ্রহণ যারা করেন কর্মসমিতির পক্ষ থেকে ওনাকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি সাসপেন্ড থাকবেন। এবং দ্বিতীয়ত যারা মানে অস্থায়ী কর্মী ছিলেন তাদের বরখাস্ত করা হয়েছে 6 জনকে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ খুব ভালো অ্যাকশন নিয়েছে এবং দ্রুততার সাথে তারা ভিসি রেজিস্ট্রারকে আমার অশেষ ধন্যবাদ, চিরকৃতজ্ঞ তাদের কাছে। আপনি কি কাজে যোগদান করেছেন? আমি যোগদান করিনি, আমি এই মেডিক্লেমের পারপাসে আমি কিছু কাজ করতে এসেছিলাম। আমি যেহেতু 2 দিন বিনায়কের হসপিটালে ভর্তি ছিলাম, আমি কাগজপত্র কিছু জমা করতে এসেছিলাম অফিসে। এখন এই মুহূর্তে আপনার শারীরিক অবস্থা মানসিক অবস্থা দুটোই ভালো না ম্যাডাম। কেননা আমার পায়ের এখনও যন্ত্রণা আছে, আর শারীরিকভাবে আমি খুব দুর্বল, খুব আতঙ্কিত আমি। যিনি অভিযোগ করছেন তিনি কি এই মুহূর্তে ক্যাম্পাসে
আমি যা খবর পেয়েছি যে গত কয়েকদিন উনি আসেননি। আপনারা কি যোগাযোগ করার চেষ্টা করেছেন? ওনাকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ওনার যে ফোন নম্বর রয়েছে সেই নম্বরে যোগাযোগ করা যাচ্ছে না, বলা হচ্ছে ফোন সুইচড অফ। এফআইআরে আপনি যে মোবাইল নাম্বার লিখেছেন সেই মোবাইল নাম্বার সুইচড অফ আসছে। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, সেই মোবাইলটা আপনার কাছে নেই। না, ওই মোবাইলটা আমার কাছে নেই, তাদের কাছেই আছে, তারা ছিনিয়ে নিয়েছে মোবাইলটা, এখনও আমি পাইনি মোবাইল। এসসি এসটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্টে এই মামলা রুজু করা হয়েছে সিথি থানায়। একদিকে যখন দেশব্যাপী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে করা তৃণমূল নেতা অখিল গিরির মন্তব্য নিয়ে নিন্দার ঝড়, ঠিক তখনই এক শিক্ষা প্রাঙ্গণে এই ধরনের ঘটনাও যথেষ্ট নিন্দনীয়, তেমনই বলছেন সকলে। ক্যামেরায় প্রিয়ঙ্করের সঙ্গে প্রচেতা ও রিঙ্কি, আনন্দবাজার অনলাইন।